আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ইউনিট 1 লেসন 3 চিলড্রেন ইন স্কুল সেই প্যাসেজটি পড়ব। প্যাসেজটি পড়ার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলিনি। সেটা হচ্ছে এই প্যাসেজটি পড়ার ক্ষেত্রে দেখবা আমরা অনেক নতুন নতুন ওয়ার্ড পাবো, সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিব। এবং অনেক গ্রুপ ভার্ব আছে নিউ নিউ, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেগুলো বলে দিব। ইডিয়মস এন্ড ফ্রেজগুলো তোমরা নোট ডাউন করে নিও, কেমন? সো পেসেজটা শুরু করার আগে যেটা এই পেসেজটা সম্পর্কে একটু বলে নি, তাহলে তোমার পেসেজটা রিলেট করতে তোমার জন্য সহজ হয়ে যাবে। এখানে মূলত একটা 7 বছর বয়সী একটা মেয়ের একটা কাহিনী, স্মৃতিকথা, কেমন? সে একটা পুরাতন একটা স্কুলে পড়তো। সো ওই স্কুলে তোমার ওকে কি করা হয়, বরখাস্ত করা হয়। এবং কেন বরখাস্ত করা হয় তুমি তুমি এটা পড়লে তুমি পরে জানতে পারবা। ওই মেয়েটা একটু দুরন্তপনা টাইপের আর কি। ক্লাসের মাঝে কি করতো, বিভিন্ন সময় কি করতো, মুখের মাঝে কাঁচি দিয়ে বিভিন্ন জিনিস কাটার চেষ্টা করতো। শিক্ষকরা সবসময় না করতো, এগুলো না করার জন্য। এরপরে ওই শিশুটা, ওর নাম তোমার তত্ত্বজান, ওইগুলো করতোই। এবং আরেকটা তোমার দুরন্তপনার বৈশিষ্ট্য তুমি দেখতে পাবা পেসেজের মধ্যে দেওয়া আছে। ও কি করতো, ধরো মানুষের বাগান আছে না, বাগানের চারপাশে কি দেওয়া থাকে না, তার কাটা বেড়া দেওয়া থাকে না, ওই বেড়ার নিচ দিয়ে সে ঢুকতো আর কি, গর্ত করে। এবং ঢোকার সময় তার জামা টামা ছিঁড়ে যেত, ছিঁড়া জামা নিয়ে বাড়িতে যেত। মানে এই বৈশিষ্ট্যগুলো তুমি দেখার পরে তুমি বুঝতে পারবা যে তত্ত্বজান একটা কি দুরন্তপনা টাইপের আর কি। তো যাই হোক, যে কোনো কারণে তাকে পুরাতন স্কুল থেকে বরখাস্ত করা হয়েছিল। এবং তার মা তাকে কি করা হয়, একটা নতুন স্কুলে নিয়ে আসে। ওখানে সে ভর্তি করতে আসে। তাকে ভর্তি করার দিন, যেদিন সে সকালে আসে, আসার সময় প্রথমেই নতুন স্কুলের গেট দেখে সে অবাক হয়ে যায়। এবং গেটের ভিতরে যখন সে প্রবেশ করে তখন আরো বেশি অবাক হয়ে যায়। কারণ তোমার ওই নতুন স্কুলের যে এগুলা বিল্ডিং তো ছিল না, মূলত রেলগাড়ির বগি ছিল আর কি। তো এই বিষয়গুলো আস্তে আস্তে তোমার কি সামনে দিয়ে অগ্রসর হয়, স্মৃতি কথাগুলা। তো এরপরে তোমার হেডমাস্টারের কাছে ওই তত্ত্বজানকে নিয়ে যাওয়া হয়, মেয়েটিকে। হেডমাস্টারের তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে। এরপরে আরো অনেক কাহিনী আছে। সো এই ছিল আর কি তোমার এই পেজটার একটা সামারি। সো চলো শুরু করা যাক। দাঁড়াও। আচ্ছা, প্রথমে দেখো এখানে আছে যে গেট ইনটু পেয়ার্স, মানে যে জোড়ায় জোড়ায় ভাগ হয়ে যাও। ডু দ্য ফলোইং, এবং পরবর্তী যে তোমার কয়েকটা লাইন আছে তুমি পড়ো আর কি। থিঙ্ক অ্যাবাউট ইউর স্কুল ডেজ, তোমার স্কুলের দিনগুলোর কথা কি করো, মনে করো। হোয়াট ওয়াজ ইট লাইক, এটা কেমন ছিল। শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ইউর পার্টনার, তোমার যে অভিজ্ঞতাটা সেটা তোমার পার্টনার, তোমার সঙ্গীর সাথে কি করো, শেয়ার করো, ভাগাভাগি করো। রিকালেক্ট ওয়ান পার্টিকুলার হ্যাপি মেমোরি ইউর স্কুল, তোমার স্কুল জীবনের একটা বিশেষ হ্যাপি মেমোরি তুমি কি করো, স্মরণ করো। রিকালেক্ট তো কি, স্মরণ করা। রিমেম্বারের একটা সিনোনিম ওয়ার্ড হচ্ছে রিকালেক্ট। রিকালেক্ট তো কি, স্মরণ করা। অ্যান্ড ন্যারেট ইট ইউর পার্টনার, এবং এরপরে বলতেছে তুমি তোমার স্কুল জীবনের একটা হ্যাপি মেমোরি তুমি স্মরণ করো, এবং সেটা তোমার পার্টনার, তোমার সঙ্গীর কাছে কি করো, বর্ণনা করো। ন্যারেটর তো বর্ণনা করা। এবার রিড দ্য ফলোয়িং excerpt and answer the question that follow, বলতেছে পরবর্তী যে উদ্ধৃতাংশ, এক্সার্পটা হলো তোমার উদ্ধৃতাংশ, মানে কয়েকটা লাইন। এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং পরবর্তী তুমি প্রশ্ন যেগুলো আছে প্রশ্নগুলোর উত্তর দাও। হ্যাঁ, প্রথমে যেটা, দিস ইজ এন এক্সার্প, দিস ইজ এন এক্সার্প ফ্রম এ মেমোয়ার। মেমোয়ার অর্থ হলো তোমার স্মৃতি কথা, যেখানে যত স্মৃতি আছে সবগুলো কি জমা থাকে আর কি। মেমোয়ার তো কি, স্মৃতি কথা। এক্সার্প হলো উদ্ধৃতাংশ। উদ্ধৃতাংশ মানে তোমার কতগুলো লাইন, কোনো একটা জিনিসের কোনো একটা স্মৃতি কথা বলো, কোনো একটা পেসেজের কয়েকটা লাইন আর কি, খণ্ডাংশ আর কি। এক্সার্প তো কি, উদ্ধৃতাংশ। দিস ইজ এন এক্সার্প ফ্রম এ মেমোর, এটা একটা স্মৃতি কথা থেকে একটা উদ্ধৃতাংশ। তত্ত্বজান, কার ব্যাপারে উদ্ধৃতাংশ, তত্ত্বজান। এই যে একটু আগে বললাম না যে একটা 7 বছর বয়সী একটা মেয়ে তত্ত্বজান, তার নাম হচ্ছে কি, তত্ত্বজান। দ্য লিটল গার্ল এট দ্য উইন্ডো, এই যে একটা মেয়ে স্মৃতিকথা, এই স্মৃতিকথাটার নাম কি, হেডিং হচ্ছে দ্য লিটল গার্ল এট দ্য উইন্ডো বাই টেটসুকো কুরায়ানাগি। ওইটা তোমার আবার ট্রান্সলেটেড করছে যে টেটসুকো কুরায়ানাগি। দ্য অথর ইজ এ জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি। পার্সোনালিটি অর্থ কি, সবাই জানি ব্যক্তিত্ব। এই যে লেখক, লেখক হচ্ছে তোমার জাপানের টেলিভিশনের একজন ব্যক্তিত্ব। অ্যান্ড ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর, তোমার গুডউইল অ্যাম্বাসেডর অর্থ হচ্ছে শুভেচ্ছা দূত। হ্যাঁ, অ্যাম্বাসেডর অর্থ নর্মালি আমরা জানি যে রাষ্ট্রদূত। অ্যাম্বাসেডর অর্থ কি, দূত হয়, দূত মানে কি, বাহক আর কি। গুডউইল অ্যাম্বাসেডর হচ্ছে কি, শুভেচ্ছা দূত। শুভেচ্ছা দূত জিনিসটা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন অর্গানাইজেশন যে ভালো ভালো যে নিউজগুলো আছে
শুভেচ্ছাগুলো এগুলা কি যে বহন করে, যে কি করে সেন্ড করে, সে হচ্ছে কি শুভেচ্ছা দূত আর কি। তো ওই যে অথর, তিনি ছিলেন একজন জাপানিজ টেলিভিশনের পার্সোনালিটি এবং ইউনিসেফ এর একজন শুভেচ্ছা দূত। ইট ইজ বেসড অন হার চাইল্ডহুড রিকালেকশন অফ হার স্কুল ইন টোকিও ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে টোকিও স্কুলে পড়ার সময় তার যে তোমার শৈশবের যে স্মৃতিকথা, শৈশবের যে তোমার রিকালেকশন স্মৃতি, সেই স্মৃতির উপর ভিত্তি করে ওই পেসেজটা বা স্মৃতিকথাটা তৈরি করা হয়েছে আর কি। হ্যাঁ, আবার আসি দা নিউ স্কুল, এই যে তত্ত্বযানকে যে নতুন স্কুলে ভর্তি করতে নিয়ে আসছিল না, ওই স্কুল সম্পর্কে এখানে বলা হইতেছে। When she saw the gate of the new school, যখন সে কি করলো, নতুন স্কুলটা কি করলো, দেখলো, তত্ত্বযান stopped, তার মা তত্ত্বযানকে কি একটা নতুন স্কুলে ভর্তি করার জন্য এনেছিল। এখানে বলা হচ্ছে when she saw the gate of the new school, যখন সে নতুন স্কুলের গেটটা দেখলো, তত্ত্বযান stopped, তত্ত্বযান কি হলো, সে থেমে গেল। The gate of the school she used to go, the gate of the school she used to go, আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের গেটটা দেখে সে অভ্যস্ত ছিল, had fine concrete pillars with the name of the school in large character, বলতেছে এর আগে যে স্কুলে সে পড়তো সেই স্কুলের তোমার কি দেখে অভ্যস্ত ছিল, সেই স্কুলের তোমার গেটটা যে ছিল, গেটটা ছিল কনক্রিটের পিলার্স, এবং পিলারের মাঝে কি ছিল, স্কুলের নামটা লার্জ ক্যারেক্টার বড় হাতের অক্ষরে কি ছিল, লেখা ছিল। দেখবা প্রতিটা স্কুলের যে গেটের মধ্যে দেখবা ওই স্কুলের নামটা লেখা থাকে, নামটা কি স্মল লেটারে থাকে নাকি না, সেখানে বড় বড় হরফে বড় বড় অক্ষরে কি স্কুলের নামটা লেখা থাকে। এটাই বলা হচ্ছে যে তত্ত্বযান আগে যে স্কুলে যেতে অভ্যস্ত ছিল সেই স্কুলের গেটটা কি ছিল, কনক্রিটের পিলার ছিল। হ্যাঁ, পিলার মানে খুঁটি আর কি, এবং ওই পিলারের মাঝে স্কুলের নামটা বড় হাতের আগে লেখা ছিল। এবার বলা হচ্ছে বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল, বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল, এই নতুন স্কুলের গেট সিম্পলি কনসিস্টেড অফ টু রেদার শর্ট পোস্ট, কনসিস্টেড অফ হলো গঠিত হওয়া, কনসিস্টেড অফ হতো গঠিত। এই নতুন স্কুলের যে গেটটা সিম্পলি কনসিস্টেড অফ টু রেদার শর্ট পোস্ট, পোস্ট মানে হচ্ছে তোমার কি খুঁটি, পোস্ট তো কি খুঁটি। নতুন স্কুলের যে তোমার কি বলে গেটটা, এটা তোমার হচ্ছে দুইটা ছোট ছোট খুঁটি দ্বারা গঠিত। দ্যাট স্টিল হ্যাড টুইক্স অ্যান্ড লিভস অন দেম, দেখো টুইক্স মানে হচ্ছে ডালাপালা, টুইক্স মানে কি গাছের ডালাপালা আছে না, টুইক্স হলো ডালাপালা। লিভস, লিভস মানে হচ্ছে পাতা, মনে রাখবা LEAF, লিফ মানে হচ্ছে পাতা, মানে সিঙ্গুলার, একটা পাতা অর্থে আমরা লিফ ব্যবহার করি। যখন অনেকগুলা পাতা বোঝাই তখন আমরা কি LEAVS, লিভস ব্যবহার করি। লিভস মানে হচ্ছে প্লুরাল, আর LEAF এই লিফ মানে হচ্ছে কি সিঙ্গুলার, মনে থাকবে। আচ্ছা, তো দেখো বাট দা কোথায় ছিলাম, সিম্পলি কনসিডার টু রেদার শর্ট পোস্ট, এই যে নতুন যে স্কুলে আসছে, নতুন স্কুলের যে গেটে, এটা দুইটা ছোট ছোট খুঁটি দ্বারা গঠিত, এবং যে খুঁটিগুলোর মাঝে এখনো কি আছে, ডালাপালা লেগে আছে। অ্যান্ড লিভস অন দেম, লিভ মানে কি পাতা। এই যে নতুন স্কুলের গেট, নতুন স্কুলের দুইটা খুঁটি, খুঁটির মাঝে এখনো কি ডালাপালা লেগে আছে, গাছের ডালাপালা, এবং ওইখানে কি আছে, পাতা রয়েছে তোমার এই গেটটার মধ্যে। এরপরে দিস গেটস গ্রোয়িং সেট তত্ত্বযান, তত্ত্বযান বলতেছে তার মাকে যে মা দিস গেটস গ্রোয়িং, মা এই যে স্কুলের গেট এটা তোমার বৃদ্ধি পাচ্ছে, স্কুলের গেটটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ইট উইল প্রবাবলি গো অন গ্রোয়িং টিল ইটস টলার দেন দ্য টেলিফোন পোলস, পোল মানে হচ্ছে খুঁটি, দেখবা টেলিফোনের খুঁটি আছে না, মানে টাওয়ার আর কি, টেলিফোনের টাওয়ার বলি আমরা। এখানে তত্ত্বদান বলতেছে যে মা এই যে খুঁটি গুলা বা এই যে গেট গুলা এগুলো তো বৃদ্ধি পাচ্ছে, ইট উইল প্রবাবলি গো অন, এটা তো ছাড়িয়ে যাবে, গ্রোয়িং টিল এটার বৃদ্ধি পাওয়াটা ছাড়িয়ে যাবে, টিল ইটস টলার দেন দ্য টেলিফোন পোলস, এই টেলিফোনের যে খুঁটি একদিন বৃদ্ধি পেতে পেতে কি করবে, টেলিফোনের খুঁটির চেয়েও কি বড় হয়ে যাবে এই গেটটা, যেহেতু এটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেয়া আছে দেখো দ্য টু গেট পোস্টস ওয়ার ক্লিয়ারলি ট্রিজ উইথ রুটস, রুটস মানে হচ্ছে মূল বা শিখর। দ্য টু গেট পোস্ট ওয়ার ক্লিয়ারলি ট্রিজ উইথ রুটস, এই যে তোমার দুইটা যে তোমার গেটের যে দুইটা খুঁটি, খুঁটিটা ছিল কি একদম সম্পূর্ণ মূল সহ গাছ। এখন আমরা কিন্তু একদম পুরোপুরি বুঝতেছি যে নতুন স্কুলের যে গেটটা, এই গেটটা কিন্তু কিনেছিল না কোনো অন্য কোনো কিছু ছিল না, এটা ছিল কি দুইটা গাছ ছিল, কি ছিল, গাছ, গাছ দিয়ে ছিল কি এই নতুন স্কুলের গেটটা মূল সহ গাছ। When she got closer, যখন সে আরেকটু নিকটে গেল, she had to put her head to one side, তাকে কি করতে হলো, তার যে মাথাটা একদিকে একটু
হেলাতে হইলো, বাঁকাতে হইলো, টু রিড দ্য নেম অফ দ্য স্কুল, এই স্কুলের নামটা পড়ার জন্য তার মাথাটা একটু বাঁকাতে হলো। বিকজ দ্য উইন্ড হ্যাড ব্লোন দ্য সাইন অ্যাস্কিউ, কেন বাঁকাতে হইলো বলো? এখানে বলতেছে উইন্ড, উইন্ড মানে হচ্ছে বাতাস বা বায়ু, হ্যাড ব্লোন দ্য সাইন অ্যাস্কিউ, অ্যাস্কিউ তো বাঁকানো, অ্যাস্কিউ তো কি বাঁকানো, কারণ বাতাসে কি করছে, ওই যে তোমার যে গেটের যে তোমার সাইনটা এটা কি করছে, একটু হেলায় ফেলছে, তো এই জন্য স্কুলের নামটা পড়ার জন্য সেও মাথাটা একটু হেলাইলো ওই স্কুলের নামটা পড়ার জন্য। কেমন? এরপরে দেখি আমরা কি আছে। এরপরে দেখো দেখো তত্ত্বজান ওয়াজ না, লেখা আছে তোমো ই গা কু এন, তোমো ই গা কু এন, এটা যে তোমার সাইনটার মাঝে এই নামটা লেখা ছিল আর কি। তো তত্ত্বজান ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার হোয়াট তোমো মিন, এটা দেখার পরে তত্ত্বজান তার মাকে বলল যে মা তোমো মানে কি, তোমো মিন, হোয়াট ইজ দ্য মিন, তোমো মানে কি। হোয়েন শি কট এ গ্লিমস অফ সামথিং, গ্লিমস মানে হচ্ছে ঝলক, এক পলক যাই বলো না কেন, শি কট শি কট এ গ্লিমস অফ সামথিং, যখন সে কি করলো এক ঝলক কোনো কিছু দেখলো, দ্যাট মেড হার থিঙ্ক, সেটা তাকে ভাবালো, শি মাস্ট বি ড্রিমিং, একটা ঝলক সে কি করলো আলো দেখতে পেলো, কোনো কিছু দেখতে পেলো, এটা দেখার পরে সে ভাবতেছে, সে মনে হয় কি করতেছে স্বপ্ন দেখতেছে। She squatted down and peered through the shrubbery to get a better look and she could not believe her eyes. She squatted down. Squatted down হতে হলো তোমার উবু হয়ে বসা, কি উবু, উবু হয়ে মানে কি হাঁটু করে বসা আর কি, তুমি নিচের দিকে বসা। She squatted down, সে উবু হয়ে বসলো, and peered through, সে peer through মানে হচ্ছে তোমার তাকিয়ে থাকা বা দেখা আর কি, peer through মানে কি দেখা, he peered through, সে দেখলো the shrubbery to get a better look. স্ট্রবেরি মানে হচ্ছে ঝোপঝাড়, স্ট্রবেরি হতো কি ঝোপঝাড়, সে তোমার যে গেটটা আছে না, গেটের আশেপাশে কি ছিল কি তোমার ঝোপঝাড় ছিল, তো ঝোপঝাড়ের একটা কর্নার দেখে সে তার চোখ দিয়ে একটু দেখলো, একটু গেটে ব্যাটার লোক ভালো করে দেখার জন্য, ভিতরে স্কুলের ভিতরে কি আছে এটা দেখার জন্য ঝোপঝাড়ের ভিতর দিয়ে একটু চোখ দিয়ে দেখলো। এন্ড শি কুড নট বিলিভ হার আইজ, এবং ওইটা দেখার পরে তার চোখগুলা সে কি করতে পারতেছিল না, বিশ্বাস করতে পারতেছিল না। মাদার ইজ দ্যাট রিয়েলি এ ট্রেন, তার মাকে জিজ্ঞাসা করতেছে তো জান, মা এটা কি সত্যি একটা ট্রেন নাকি। দেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ডস ইজ, সে দেখলো তোমার ঝোপঝাড়ের ভিতর দিয়ে দেখতেছে যে স্কুলের ভিতরে কি একটা ট্রেন, হ্যাঁ, এবং দেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ডস, সে স্কুল গ্রাউন্ডের মাঠের মাঝে কি দেখতে পেলো, একটা ট্রেন দেখতে পেলো, এবং তার মাকে বলতেছে মা এটা কি সত্যি একটা ট্রেন নাকি। For its classroom, the school had made use of 6 abandoned railroad cars. বলতেছে এই ওই যে নতুন স্কুলের ক্লাসরুমের জন্য the school had made, স্কুলের তৈরি করা হয়েছে ইউজ অফ 6 abandoned railroad cars. Abandoned অর্থ হলো পরিত্যক্ত, পরিত্যক্ত জিনিসটা কি, পরিত্যক্ত মানে হচ্ছে যেটা হচ্ছে কি করা হয় না, ব্যবহার করা হয় না, অব্যবহৃত। তো এরকম 6টা অব্যবহৃত রেল রুট কার্স হচ্ছে ট্রেনের বগি, চিনো না তোমরা ট্রেনের বগি, ট্রেনের এখানে রেল রুট কার্স বলতে হচ্ছে ট্রেনের বগি বোঝানো হচ্ছে আর কি। সো ওই স্কুলের ক্লাসরুম হিসাবে তোমার 6টা পরিত্যক্ত এরকম বগি, ট্রেনের বগি ব্যবহার করা হয়েছে। তো তত্ত্বজান ইট সিমস সামথিং ইউ মাই ড্রিম অ্যাবাউট, যখন সে দেখলো যে ট্রেনের বগির মাঝে পড়ানো হচ্ছে, তখন সে তাকে নিজেকে বলতেছে যে ইট সিমস সামথিং ইউ মাই ড্রিম অ্যাবাউট, সে নিজেকে বলতেছে যে তুমি মনে হয় কি দেখতেছো, তুমি মনে কোনো কিছু স্বপ্ন দেখতেছো। এ স্কুল ইন এ ট্রেন, একটা ট্রেনের ভিতরে স্কুল, এটা কল্পনা করা যায়, সে ভাবতেছে যে এটা কেমনে সম্ভব যে একটা স্কুলের ভিতরে মানে সরি ট্রেনের ভিতরে একটা স্কুল, এটা হাউ হাউ ইজ ইট পসিবল, এটাও কি সম্ভব। আচ্ছা, এরপরে দেখো দ্য উইন্ডোজ অফ দ্য রেল রুট কার্স, যে ট্রেনের বগির যে জানালাগুলো স্পার্কল, স্পার্কল হতে তোমার ঝিকিমিকি করা, স্পার্কল তো কি ঝিকিমিকি করা ইন দ্য মর্নিং সানলাইট, সানলাইটে তো কি সূর্যের আলো, এই সকালের সূর্যের আলোতে যে ট্রেনের বগির যে জানালাগুলো সেগুলো কি করতেছিল, ঝিকিমিকি করতেছিল। বাট কিন্তু দ্য আইস অফ দ্য রোজ ই চিকড লিটল গার্ল, আমরা জানি রোজ মানে কি আরো এসি, রোজ মানে হচ্ছে গোলাপ, আর রোজি মানে হচ্ছে কি গোলাপি, মনে রাখবা রোজ মানে হচ্ছে নাউন আর রোজি মানে কি গোলাপি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো রোজি চিকড, চিকড মানে হচ্ছে গাল, চিকড রোজি চিকড মানে হচ্ছে গোলাপি গাল, লিটল গার্ল বলতেছে গোলাপি গাল বিশিষ্ট একটা ছোট মেয়ের চোখগুলা গেজ মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেম, ওই যে তোমার ট্রেনের বগির মাঝে কি করতেছিল না, উইন্ডো গুলা জানালা গুলা কি করছিল, সূর্যের আলোতে ঝিকিমিকি করতেছিল,
সো ওইটার দিকে কি করতেছিল, একটা গোলাপি লাল বর্ণ বিশিষ্ট একটা মেয়ে সেটার দিকে তাকিয়েছিল, ওই ঝিকিমিকির দিকে। থ্রু দ্য শাওয়ার, একটা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে, স্পার্কল ইভেন মোর। তো ওই যে মেয়েগুলা যে একটা মেয়ে যে সে কি করলো, উইন্ডো যে তোমার কি বলে ট্রেনের বগির উইন্ডো যে ঝিকিমিকি করতেছে ওইটার যা জানালা দিয়ে বা ঝোপঝাড় দিয়ে সে দেখতেছিল, এবং তার চোখগুলা এত বেশি ঝিকিমিকি করতেছিল, ওই যে উইন্ডো যে ঝিকিমিকি করতেছিল তার চেয়ে বেশি ঝিকিমিকি করতেছিল ওই মেয়ের কি চোখগুলা, গোলাপি লাল বর্ণ বিশিষ্ট ছোট মেয়ের চোখগুলা। আচ্ছা, এরপরে বলতেছে আই লাইক দিস স্কুল, আমি হচ্ছে এই স্কুলকে পছন্দ করি। তত্ত্বজান বলতেছে এ মোমেন্ট লেটার, কিছুক্ষণ পরে তত্ত্বজান লেট আউট এ হুপ অফ জয়। হুপ মানে হচ্ছে চিৎকার, হুপ হতো কি চিৎকার, অফ জয়, জয় মানে হচ্ছে আনন্দ। কিছুক্ষণ পরে তত্ত্বজান কি করলো, একটা আনন্দ চিৎকার দিল, অ্যান্ড স্টার্টেড রানিং টু দ্য টুয়ার্ড টু দ্য ট্রেন স্কুল, এবং কি করলো সে যে দৌড়াতে শুরু করলো টুয়ার্ড দ্য ট্রেন স্কুল, ওই যে ট্রেনের যে স্কুল, ট্রেনের ভিতরে যে স্কুল, ওই স্কুলের দিকে সে কি করলো, দৌড়তে শুরু করলো, কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার, কাম অন হারি লেটস গেট অন দিস ট্রেন দ্যাট স্ট্যান্ডিং স্টিল। সে যে দৌড়াতে শুরু করলো এবং তার মাকে বলতেছে যে কাম অন হারি, তাড়াতাড়ি আসো, লেটস গেট অন দ্য ট্রেন, চলো আমরা তাড়াতাড়ি ওই ট্রেনটিতে উঠি, দ্যাট স্ট্যান্ডিং স্টিল, ওই ট্রেনটা তো এখনো দাঁড়িয়ে আছে, চলো চলো তাড়াতাড়ি আমরা ট্রেনে উঠি। সে এখনো ভাবতে পারতেছে না যে এই ট্রেনের ভিতরে যে পড়াশোনা হচ্ছে, সে ভাবছে হয়তো ট্রেন ছেড়ে দিব, এই জন্য তার মারে বলতেছে মা তাড়াতাড়ি আসো, ট্রেন তো চলে যাবে, কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, তুমি তাড়াতাড়ি আসো, চলো আমরা ট্রেনে উঠি। গেট অন হলো কি কোনো যানবাহনে ওঠা আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো স্টার্টলড মাদার বিগেন টু রান আফটার, মা কি করলো, মা হলো হতবাক হয়ে গেল। স্টার্টল মানে কি হতবাক হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। মাদার বিগেন টু রান আফটার, রান আফটার হলো তোমার কোনো কিছুর পিছনে ছোটা। রান আফটার হতো কি কোনো কিছুর পিছনে ছোটা, যেন আমি যে বলি উই শুড নট রান আফটার মানি, আমাদের টাকার পিছনে ছোটা উচিত না। তো রান আফটার অর্থ হচ্ছে কোনো কিছুর পিছনে ছোটা। এখানে বলা হচ্ছে যে মাদার বিগেন, মা শুরু করলো টু রান আফটার হার, ওই যে তোমার তত্ত্বজান যে তোমার ট্রেনের দিকে দৌড়া শুরু করলো না, মাও কি করলো তার পিছন পিছন ছোটা শুরু করলো। মাদার হ্যাড বিন অন এ বাস্কেটবল টিম অনস, মা তত্ত্বজানের মা ছিল কি একটা বাস্কেটবল টিমে খেলতো আর কি, হ্যাঁ, বাস্কেটবল টিমের একজন সদস্য ছিল। সো শি ওয়াজ ফাস্টার, সো তাই সে কি দ্রুতগামী ছিল, দেন তত্ত্বজানের চেয়ে সে দ্রুতগামী ছিল, অ্যান্ড কট হোল্ড অফ হার ড্রেস, এবং সে কি করলো তত্ত্বজানের ড্রেসটা ধরে ফেললো, পিছনের ড্রেসটা, জাস্ট অ্যাজ শি রিচড এ ডোর। তোমার তত্ত্বজান যে দৌড় শুরু করলো, দৌড় শুরু করলে সে যখনই কি করলো একটা ট্রেনের বগির দরজার সামনে যে মাত্র সে পৌঁছাছে, সেই মাত্র কি করলো তার মা দৌড়ায় যায় তার পিছনে যে তোমার ড্রেসে যে ধরলো আর কি, তার মা তত্ত্বজানের ড্রেসটা ধরলো। ইউ ক্যানট গো ইন ইয়েট মাদার হোল্ডিং হার ব্যাগ, মা তার পিছনের দিকে জামার অংশে ধরলো এবং বলতেছে এই তত্ত্বজান তুমি তো এখনই ভিতরে প্রবেশ করতে পারো না, ইউ ক্যানট গো ইন ইয়েট, তুমি তো এখনই প্রবেশ করতে পারো না। দ্য কার্স আর ক্লাসরুম, এই যে কারটা, এই যে বগিগুলা, এগুলো তো তোমার ক্লাসরুম, অ্যান্ড ইউ হ্যাভ নট ইভেন বিন অ্যাকসেপ্টেড হিয়ার ইয়েট, তুমি তো এখনো এই স্কুলের শিক্ষার্থী হিসেবে এখনো কি হয়েছে না, অ্যাকসেপ্টেড হয়েছে না, গৃহীত হয়েছে না, তুমি এখনো অ্যাকসেপ্ট করা হয়েছে না তো তোমাকে এখনো। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন, তুমি যদি সত্যি এই ট্রেনে উঠতে চাও, ইউ উইল হ্যাভ টু বি নাইস অ্যান্ড পলাইট টু দ্য হেডমাস্টার, তোমাকে অবশ্যই কি হেডমাস্টারের কাছে নাইস এন্ড পলাইট, তোমাকে নম্র ভদ্র সাজতে হবে, নম্র ভদ্র হইতে হবে। তুমি যদি যা হেডমাস্টারের সামনে বা প্রধান শিক্ষকের সামনে যে দুষ্টমি করো, তাহলে তো তোমাকে এই ট্রেনে উঠতে দিবে না, মানে ক্লাসে তুমি পড়তে পারবে না। তোমাকে কি করতে হবে, হেড টিচার যে প্রধান শিক্ষকের সামনে নম্র ভদ্র থাকতে হবে। উই আর গোয়িং টু কল অন হিম নাও, কল অন অত কি সাক্ষাৎ করা, কল অন অত কি কল মানে ডাকা না, এখানে কল অন অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। এখানে বলা হচ্ছে উই আর গোয়িং টু কল অন হিম নাও, আমরা যে প্রধান শিক্ষকের সাথে কি করতে যাচ্ছি, সাক্ষাৎ করতে যাচ্ছি। অ্যান্ড ইফ অল গোজ ওয়েল, যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইউ উইল বি এবল টু গো টু দিস স্কুল, তুমি কি করবে এই স্কুলে যেতে সক্ষম হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো, তুমি চাইলেই এখন এই ট্রেনে উঠতে পারবে না, তোমাকে প্রথমে হেড টিচারের কাছে যাইতে হবে, হেড টিচারের কাছে তোমার যায় তোমাকে নম্র ভদ্র থাকতে হবে, এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে তুমি কি করতে পারবে, এই ট্রেনে তুমি উঠতে পারবো, মানে হচ্ছে তুমি এই স্কুলে পড়াশোনা করতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে এটা বোঝানোর পরে তত্ত্বজান ওয়াজ আউটফুলি ডিসঅ্যাপয়েন্টেড নট টু গেট অন দ্য ট্রেন। দেখবেন তোমরা দেখবা যে বাচ্চা পোলাপান যদি কোনো কিছু করতে চায় এবং তাদেরকে যদি কোনো কারণে বাধা দেওয়া হয় না, তো তারা কি হয়ে যায়, নিরাশ হয়ে যায়, তারা হতাশ হয়ে যায়।
তো সেম ঘটনাটা এরকম হয়েছে, তার মা যখন তাকে ট্রেনে উঠতে বারণ করলো তখন তত্ত্বজান ওয়াজ আওফুলি ডিসঅ্যাপয়েন্টেড। আওফুলি হলো ভয়ঙ্কর রূপে বা ভয়ঙ্কর ভাবে, সে ভীষণ বা ভয়ঙ্কর ভাবে হতাশ হয়ে এলো, ডিসঅ্যাপয়েন্টেড হলো, নট টু গেট অন দ্য ট্রেন, ট্রেনে না উঠতে পেরে। রাইট অ্যাওয়ে বাট দ্যাট শি ডিসাইডেড শি হ্যাড বেটার ডু অ্যাজ মাদার টোল্ড। তারপরে সে কি করলো, সে সিদ্ধান্ত নিল যে আচ্ছা তার মা তাকে যা বলতেছে, মাদার টোল্ড হার, তার মা তাকে যা বলতেছে সে কি করবে, সে সেটাই করবে। হ্যাঁ, এটা সে কিছুক্ষণ পরে সে ডিসাইড করলো আর কি। হ্যাঁ, কেমন? আচ্ছা, এরপরে আমরা দেখব যে অল রাইট শি সেড অ্যান্ড দেন আই লাইক দিস স্কুল এলট। এখানে বলছে অল রাইট, আচ্ছা ঠিক আছে, অ্যান্ড দেন এডেড, এবং সে বলল যে আই লাইক দিস স্কুল এলট, আমি তো এই স্কুলকে অনেক পছন্দ করি। মাদার ফেল্ট লাইক টেলিং হার ইট ওয়াজ নট এ ম্যাটার অফ ওয়েদার শি লাইকড দ্য স্কুল। এখন তার মা তাকে বলতেছে যে আসলে মা, ইট ওয়াজ নট এ ম্যাটার অফ ওয়েদার শি লাইকড দ্য স্কুল, এটা আসলে বিষয় না, এটা আসলে ফ্যাক্ট না যে তুমি কতটুকু বা সে কতটুকু স্কুলকে পছন্দ করে, বাট অফ ওয়েদার দ্য হেডমাস্টার লাইকড হার, সেটা ম্যাটার করবে। যে ম্যাটার কোনটা, যে হেডমাস্টার তাকে কতটুকু পছন্দ করে, ওটা হচ্ছে ম্যাটার। এখানে বলতেছে যে তত্ত্বজান একটু পর পর বলতেছে যে মা, আমি তো স্কুলটাকে খুবই পছন্দ করি। এবং তার মা বলতেছে আসলে এটা বিষয় না, তুমি কতটুকু স্কুলকে পছন্দ করো এটা বিষয় না, বিষয় হচ্ছে টিচার তোমাকে কতটুকু পছন্দ করে বা তোমাকে পছন্দ করে কি না, সেটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট, ম্যাটার হচ্ছে এটা। বাট শি জাস্ট লেট গো অফ তত্ত্বজানস ড্রেস। লেট গো অফ হলো কোনো কিছু ছেড়ে দেওয়া, লেট গো অফ হতো কি কোনো কিছু ছেড়ে দেওয়া। বাট সে জাস্ট লেট গো অফ তত্ত্বদান ড্রেস, সে তত্ত্বদানের যে পিছনটাই জামায়াতে ধরছিল না তার মা, সে কি করলো, এখন তার যে পিছনের যে ড্রেসটা সেটা ছেড়ে দিল, এন্ড টুক হোল্ড অফ হার হ্যান্ড, এবং তার হাতটা ধরলো, এন্ড স্টার্টেড ওয়াকিং টুয়ার্ড দ্য হেডমাস্টার অফিস, এবং তারা শুরু করে দিল, হাঁটা শুরু করে দিল, কোন দিকে, টুয়ার্ড দ্য হেডমাস্টার অফিস, হেডমাস্টারের যে কক্ষ, সো হেডমাস্টারের প্রধান শিক্ষকের অফিসের দিকে তারা হাঁটা শুরু করে দিল। অল দ্য রেলরোড কার্স ওয়ার কোয়াইট, সকল যে ট্রেনের বগি সেগুলো কি ছিল, নীরব ছিল। ফর দ্য ফার্স্ট ক্লাসেস অফ দ্য ডে হ্যাড বিগান, ওই দিন যখন তারা গেছিল আর কি, তত্ত্বদানকে ভর্তি করতে নিয়ে গেছিল, খুব সকাল গেছিল, তো ক্লাসের প্রথম ক্লাস হওয়ার কারণে, ফর দ্য ফার্স্ট ক্লাসেস অফ দ্য ডে হ্যাড বিগান, ওই ক্লাসের ওই দিন প্রথম ক্লাস হওয়ার কারণে সকল ট্রেনের বগি কি ছিল, কি নীরব ছিল। দেখবা প্রতিদিন স্কুল যখন শুরু হয় সকালবেলা 9টায় বা কলেজ যায় বলো না কেন, তখন কিন্তু প্রথম ক্লাস বা 2-3টা ক্লাস কিন্তু পোলাপান নীরব থাকে, কিন্তু ক্লাসের শেষের দিকে তো টিফিনের পরে দেখবা সবাই হচ্ছে চিল্লাচিল্লি শুরু করে দেয়, কখন বাসায় আসবে, কখন বাসায় আসবে। এখানে বলতেছে অল দ্য রেলরোড কার্স ওয়ার কোয়াইট, সকল যে ট্রেনের বগিগুলো কি ছিল, নীরব ছিল। ফর দ্য ফার্স্ট ক্লাসেস অফ দ্য ডে হ্যাড বিগান, যেহেতু কি ওই দিনটাতে কি প্রথম ক্লাসটা শুরু হয়েছিল। ইনস্টেড অফ এ ওয়াল, একটা দেয়ালের পরিবর্তে, একটা প্রাচীরের পরিবর্তে, দ্য নট ভেরি স্পেশিয়াস স্কুল গ্রাউন্ড ওয়ার সারাউন্ডেড বাই ট্রিজ, বলতেছে এমনি নর্মালি কি থাকে, প্রত্যেকটা স্কুলের চারপাশে একটা দেয়াল থাকে, কিন্তু ওই যে নতুন স্কুল, ওই স্কুলে কি ছিল না, কোনো প্রাচীর ছিল না, প্রাচীরের পরিবর্তে না, নট ভেরি স্পেশিয়াস, স্পেশিয়াস মানে হচ্ছে জায়গা বহুল, স্কুল গ্রাউন্ড, প্রত্যেকটা স্কুল বা কলেজ যাই বলো না, প্রত্যেকটা স্কুলে কি গ্রাউন্ড মানে মাঠ কি অনেক বড় থাকে না, প্রশস্ত থাকে, জায়গা বহুল থাকে, কিন্তু দ্য নট ভেরি স্পেশিয়াস স্কুল গ্রাউন্ড, ওই যে স্কুলে ভর্তি করতে নিয়ে গেছিল নতুন স্কুল, ওই স্কুলের যে স্কুলের মাঠটা খুব বড় ছিল না, কোনো প্রশস্ত ছিল না, জায়গা বহুল ছিল না। ওয়ার সারাউন্ডেড বাই ট্রিজ, ওটার চারপাশে কি ছিল, গাছ গাছালি ছিল আর কি। ওই স্কুলের মাঠটা ছোট ছিল এবং ওটার চারপাশে কি ছিল, গাছ গাছালি ছিল আর কি, বিভিন্ন গাছ ছিল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার বেডস ফুল অফ অ্যান্ডস ইয়েলো ফ্লাওয়ার্স, দেয়ার ওয়ার ফ্লাওয়ার, ওইখানে ছিল কি ফুল ছিল, ফুলের বেডস মানে এখানে হচ্ছে কি বাগান বোঝাচ্ছে আর কি। তো এখানে ফুলের বাগান ছিল, ফুল অফ রেড এন্ড ইয়েলো ফ্লাওয়ার্স, এবং ফুলের বাগানে কি কিসে পরিপূর্ণ ছিল, লাল এবং হলুদ ফুলে পরিপূর্ণ ছিল, ভর্তি ছিল আর কি। এরপরে দ্য হেডমাস্টার অফিস ওয়াজ নট ইন এ রেল রুট কার, দ্য হেডমাস্টার অফিস ওয়াজ নট ইন এ রেল রুট কার, বলতেছে যে হেডমাস্টারের যে কক্ষটা সেটা হচ্ছে ওই ট্রেনের বগিতে ছিল না আর কি, বাট ওয়াজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ ওয়ান স্টোরি বিল্ডিং, বলছে বাট কিন্তু ওই যে হেডমাস্টারের বিল্ডিংটা ছিল কি রাইট হ্যান্ড সাইড, হাতের ডান দিকে অফ এ ওয়ান স্টোরি বিল্ডিং। স্টোরি মানে হচ্ছে তালা, একতলা দুইতলা আছে না, তো স্টোরি বলতে হচ্ছে তালা, তলা বোঝায় আর কি। তো ওয়ান স্টোরি বিল্ডিং, হেডমাস্টারের কক্ষটা ছিল কি হাতের ডান দিকে একতলা বিল্ডিং এ ছিল। দ্যাট স্টুড এট দ্য টপ অফ সেমি সার্কুলার ফ্লাইট অফ অ্যাবাউট 7 স্টেপস অপোজিট দ্য গেট, হেডমাস্টারের কক্ষটা ছিল একদম গেটের অপোজিট সাইডে এবং অ্যাবাউট 7 স্টোন স্টেপস, স্টোন মানে হচ্ছে পাথর
জানো সবাই, স্টেপ মানে হচ্ছে ধাপ বা সিঁড়ি। তো হেডমাস্টারের কক্ষটা ছিল কি একদম গেটের অপোজিটে, এবং ওই একতলা বিল্ডিং এর উঠতে তোমার কি ছিল 7টা ছোট ছোট কি ছিল সিঁড়ি বেয়ে, সিঁড়িটি ছিল কিসের সিঁড়ি আবার, সিঁড়ি ছিল কি পাথরের সিঁড়ি আর কি। এরকম ধরো 7টা সিঁড়ি বায়া বায়া তোমার কি তো কোথায় আসতে হইতো, ওই হেড টিচারের একতলা বিল্ডিং এ যাইতে হইতো। এবং ওই সিঁড়িগুলো কি ছিল টপ অফ এ সেমি সার্কুলার ফ্লাইট, ফ্লাইট মানে হচ্ছে সারি আর কি, তোমার সেমি সার্কুলার মানে হচ্ছে অর্ধবৃত্তাকার। ওই যে তোমার এগুলা যে ছিল পাথরগুলা ছিল এরকম আর কি অর্ধবৃত্তাকার, এভাবে গেছে আর কি। এভাবে ছিল আর কি, অর্ধবৃত্তাকার সিঁড়ি ছিল আর কি। আচ্ছা, কয়টা কয়টা পাথর ছিল, 7টা পাথর ছিল আর কি। আচ্ছা, এরপরে তুমি দেখো যে তত্ত্বযান লেট গো অফ মাদার স্যান্ড। এখন কি করলো তত্ত্বযান, তার মার যে হাত, সে তার মার হাত কি করলো ছেড়ে দিল, অ্যান্ড রেজড আপ দ্য স্টেপস, রেজ আপ মানে হচ্ছে দৌড়ানো, রেজ আপ হতো কি দৌড় দেওয়া। তো রেজ আপ দ্য স্টেপস, এবং ওই যে সিঁড়িগুলা একতলা বিল্ডিং এ যে তোমার 7টা ধাপ ছিল আর কি পাথরে, ওইটা দিয়ে সে ওঠা শুরু করলো আর কি, দৌড় দেওয়া শুরু করলো। অ্যান্ড দেন টার্ন অ্যারাউন্ড দ্য অ্যাব্রুপ্টলি, টার্ন অ্যারাউন্ড হচ্ছিল মোড় দেওয়া, মোড় ঘোরা, টার্ন অ্যারাউন্ড হচ্ছে কি মোড় ধরা। তুমি এক পাশ তুমি এদিকে যাইতেছো, যাওয়ার সময় হট করে তুমি কি পিছনের দিকে আবার ঘুরে ফেললা, এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড। তো এখানে বলা হচ্ছে দেন টার্ন অ্যারাউন্ড অ্যাব্রুপ্টলি, অ্যাব্রুপ্টলি মানে হচ্ছে তোমার হঠাৎ করে, সাডেনলি আছে না, সাডেনলির একটা সিনোনিম ওয়ার্ড হচ্ছে অ্যাব্রুপ্টলি। এরপরে কি করলো তত্ত্বযান, সে কি করলো সাধারণত তার মার হাতটা ছেড়ে দিল, এবং সে উপরের দিকে দৌড়ে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে উঠতেছে, হুট করে কি করলো সে গেলো একটা টার্ন অ্যারাউন্ড, সে হচ্ছে মোড় নিল, মানে পিছনের দিকে ঘুরে বসছে হঠাৎ করে। অলমোস্ট কজিং মাদার টু রান ইনটু হার, রান ইনটু হচ্ছে ধাক্কা লাগা, রান ইনটু কি ধাক্কা লাগা, রান ইনটু মানে ধাক্কা লাগা। সো এই যে সে কি করলো হুট করে যে সে পিছনের দিকে ঘুরে গেল, তার মা কি করলো, তার মা তো উপরের দিকে উঠতেছিল, তো ধরো তত্ত্বযান এভাবে উঠতেছে, তো হুট করে এখানে থেমে গেল, তো তার মাও যায় তার সাথে কি করলো ধাক্কা লেগে গেছে আর কি। হোয়াটস দ্য ম্যাটার মাদার আস্কড, ফেয়ারিং তত্ত্বযান মাইট হ্যাভ চেঞ্জ দ্য মাইন্ড অ্যাবাউট দ্য স্কুল। তার মা তত্ত্বযানকে জিজ্ঞাসা করে যে কি কি হয়েছে, তুমি এরকম মোড় নিলে কেন, দাঁড়ায় গেলে এখন হঠাৎ করে। ফেয়ারিং তত্ত্বযান মাইট হ্যাভ চেঞ্জ দ্য মাইন্ড অ্যাবাউট দ্য স্কুল, এবং মনে মনে সে ভয় পাইতেছে মা, যে এতক্ষণ তো তত্ত্বযান কি বলতেছিল যে স্কুলটা ভালো স্কুলটা ভালো, এখন তো মোড় নিচ্ছে, সে কি মাইট হ্যাভ চেঞ্জ দ্য মাইন্ড অ্যাবাউট দ্য স্কুল, সে কি এই স্কুল সম্পর্কে তার যে ধারণা সেটা কি সে চেঞ্জ করে ফেললো কিনা। হ্যাঁ, সে একটু ভয় পেয়ে গেল মা আর কি, ততজনের মা একটু ভয় পেয়ে গেল, সে যেহেতু মোড় নিচ্ছে এটা ভাইবা তিনি একটু ভয় পেয়ে গেল যে সে কি আবার তার স্কুলের যে নতুন স্কুল সম্পর্কে একটু বিরূপ ধারণা নিল কিনা, তার কি ধারণাটাকে চেঞ্জই করে ফেললো কিনা। স্ট্যান্ডিং অ্যাবভ হার অন দ্য টপ স্টেপ, এই তত্ত্বযান তাকে একদম উপরের একটা সিঁড়িতে সে তাকে নিল গেল। তত্ত্বযান হুইসপার টু মাদার ইন অল সিরিয়াসনেস, সিরিয়াসনেস মানে কি গুরুতর, হুইসপার হলো কি ফিস ফিস করা, হুইসপার হতে কি ফিস ফিস করা। অনেক সময় আমরা কি একজনের কানে কানে আমরা কি করি না, ফিস ফিস আওয়াজ করি না, ফিস ফিস করে কথা বলি না। তো তত্ত্বযান হুইসপার টু মাদার ইন অল সিরিয়াসনেস, তত্ত্বযান কি করলো তার মাকে তার যে সকল যে সিরিয়াসনেস সেটা তাকে ফিস ফিস করে বলল। দ্য ম্যান ওয়াই আর গোয়িং টু সি মাস্ট বি এ স্টেশন মাস্টার। হ্যাঁ, তত্ত্বযান তার মাকে বলতেছে মা আমরা দ্য ম্যান উই আর গোয়িং টু সি, যে মানুষটার সাথে আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি, মাস্ট বি এ স্টেশন মাস্টার, তিনি অবশ্যই একজন কি হবে স্টেশন মাস্টার হবে। মাদার হ্যাড প্লেন্টি অফ প্যাশনস, তার মা ছিল কি অনেক ধৈর্য ছিল, প্যাশনস মানে হচ্ছে ধৈর্য, অ্যাজ ওয়েল এজ এবং এ গ্রেট সেন্স অফ ফান, এবং তিনি হচ্ছে একটু মজাদার মানে একটা কৌতুক প্রিয় মানুষ ছিলেন আর কি, একটু রসিক প্রকৃতির মানুষ ছিলেন আর কি। সো শি পুট হার ফেস ক্লোজ টু তত্ত্বযানস অ্যান্ড হুইসপার্ড হোয়াই, শি পুট মানে তত্ত্বযানের মা কি করলো তার মুখের দিকে তাকালো, টু তত্ত্বযানস অ্যান্ড হুইসপার্ড, এবং তাকেও কানাকানি করে বললো কেন কেন তোমার কাছে কেন মনে হচ্ছে যে আমরা যে মানুষটার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি তিনি একজন স্টেশন মাস্টার। তত্ত্বযান হুইসপার্ড ব্যাক, তত্ত্বযান আবার ফিসফিস করে বলল ইউ সেড হি ওয়াজ দ্য হেডমাস্টার, তুমি বলেছিলে যে তিনি হচ্ছে কি হেডমাস্টার প্রধান শিক্ষক, বাট ইফ হি ওনস দ্য অল দি স্ট্রেঞ্জ, যদি তিনি ওন মানে কি মালিক হওয়া আর কি, ইফ হি ওনস অল দিস ট্রেন, তিনি যদি এই সকল ট্রেনের কি হয় মালিক হয়, হি মাস্ট বি এ স্টেশন মাস্টার, তিনি অবশ্যই কি হবে একজন স্টেশন মাস্টার হবে। দেখো ছোট মেয়ে তো তার চিন্তা ভাবনা দেখো। তো তুমি একটু আগে বলছিলে যে তিনি হচ্ছে স্কুলের কি হেডমাস্টার, তাহলে আবার এই যে এতগুলো ট্রেন এখানে স্কুলের বা ট্রেনের বগি সবগুলোর মালিক তো ওই হেডমাস্টার, যেহেতু এই স্কুলের প্রত্যেকটা ট্রেনের মালিক হচ্ছে উনি, তাহলে আমরা বুঝে নিতে পারি তিনি অবশ্যই কি একজন স্টেশন মাস্টার। মাদার হ্যাড টু অ্যাডমিট
অ্যাডমিট হচ্ছে কি ভর্তি করা, কিন্তু এখানে অ্যাডমিট অর্থ হচ্ছে স্বীকার করা, অ্যাডমিট অর্থ কি স্বীকার করা হয়। মাদার হ্যাড টু অ্যাডমিট, তার মাকে কি করতে হলো, তার তত্ত্বদানের কথাটা স্বীকার করে নিতে হলো, কারণ ইট ওয়াজ আনইউজুয়াল, আনইউজুয়াল মানে হচ্ছে অস্বাভাবিক, ফর স্কুল টু মেক ইউজ অফ ওল্ড রেলরোড কার্স। তার মা হচ্ছে তত্ত্বদানের কথাটা স্বীকার করে নিল এবং তিনি বলতেছে যে আসলে ইট ওয়াজ আনইউজুয়াল, এটা অব্যবহৃত বা অস্বাভাবিক, স্কুলের জন্য এটা অস্বাভাবিক ছিল, টু মেক ইউজ অফ রেলরোড কার্স। স্বাভাবিকভাবে একটা স্কুল কি থাকে, দালান করে থাকে, বিল্ডিং থাকে, কিন্তু এই স্কুলটা যেহেতু কি ছিল, ট্রেনের বগি দিয়েছিল, সো এটা ছিল একটা অস্বাভাবিক একটা বিষয়। দেয়ার ওয়াজ নো টাইম টু এক্সপ্লেন, এবং এটা তার পর্যাপ্ত সময় ছিল না তত্ত্বদানকে এক্সপ্লেন করার মতো এই বিষয়টা। সে সিম্পলি সেড, তিনি সিম্পলি বলল যে হোয়াই ডোন্ট ইউ আস্ক 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 হায়ার, দাঁড়াও, আস্ক হিম ইয়োরসেলফ, বলতেছে যে হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইয়োরসেলফ, তুমি নিজে যে হেডমাস্টারকে কেন জিজ্ঞাসা করতেছ না। অ্যান্ড এনিওয়ে হোয়াট অ্যাবাউট ইউর ড্যাডি, যা হোক, হোয়াট অ্যাবাউট ইউর ড্যাডি, তোমার বাবার ক্ষেত্রে বিষয়টা কেমন দেখো। হি প্লেজ দ্য ভায়োলিন, তিনি কি ভায়োলিন বাজায়, অ্যান্ড ওনস সেভারাল ভায়োলিনস, বাট দ্যাট ডাজ নট মেক আওয়ার হাউস এ ভায়োলিন শপ, ডাজ ইট। দেখো তার মা এখন কি সুন্দর একটা যুক্তি দেখাইছে যে তোমার যে বাবার ক্ষেত্রে বিষয়টা দেখো না, তোমার বাবা তো হি প্লেজ দ্য ভায়োলিন, সে ভায়োলিন বাজায়, ওন সেভারেল ভায়োলিন, এবং তোমার বাবার কি আছে, অনেকগুলা ভায়োলিনও আছে। এর মানে এটা না দ্যাট ডাজ নট মেক আওয়ার হাউস এ ভায়োলিন শপ, এর মানে তোমার বাবার অনেকগুলো ভায়োলিন আছে, এর মানে এটা না যে আমাদের ঘরটা একটা ভায়োলিনের দোকান, একটা ভায়োলিনের শপ। ডাজ ইট, এটা কি বলো, তোমার বাবা ভায়োলিন বাজায়, অনেকগুলো ভায়োলিনও আছে, এখন তুমি কি বলবা যে তোমাদের ঘরটা হচ্ছে একটা ভায়োলিনের দোকান, বলবা কি? ডাজ ইট, তুমি কি বলবা? নো ইট ডাজ নট, না এটা হতে পারে না। তত্ত্বদান এগ্রি, তার তত্ত্বদান কি হলো, সম্মতি প্রকাশ করলো, ক্যাচিং হোল্ড অফ মাদার্স হ্যান্ড, তত্ত্বদান তার মার হাতটা ধরে সে কি করলো, সম্মতি প্রকাশ করলো যে না এটা আসলে হইতে পারে না। সে বুঝতে পারছে আসলে যে যে ব্যক্তির সাথে দেখা করতে হয়েছে তিনি কি স্টেশন মাস্টার না, তিনি হেডমাস্টারই। সো এই ছিল হচ্ছে আমাদের প্রথম একটা অংশ, চিলড্রেন ইন স্কুলের, নিউ স্কুলের ঘটনা। আগামী ক্লাসে আমরা দেখতে পারবো যে হেডমাস্টারের সাথে হচ্ছে তোমার তত্ত্বদানের তখন কথা বলবে আর কি, হেডমাস্টার এবং তত্ত্বদানের কথোপকথন চলতে থাকবে। সত্যি হচ্ছে এই প্যাসেজটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা প্যাসেজ। সো আশা করি সবাই উপভোগ করেছো এবং সবাই অপেক্ষা করতে থাকো। আগামী 1-2 দিনের ভিতরে হচ্ছে আমি নেক্সট ক্লাসটা দিয়ে দিব, হেডমাস্টারের, দা হেডমাস্টারের ওইটা। আর ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিও যাতে হচ্ছে তোমার এরকম ইন্টারেস্টিং ক্লাস পেতে পারো। ওকে, তো ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।